আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোট কেন্দ্রের 400 গজের ভেতর মোবাইল নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, বাতিল না হলে ইসি ঘেরাওয়ের ঘোষণা জামায়াত এনসিপির। 105 আসনে জামায়াত, 101টিতে এগিয়ে বিএনপি, আইআইএলডির জরিপ। দেশ পুনর্গঠনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। রাজধানীতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র কতটি জানালেন ডিএমপি কমিশনার। ভারত বিশ্ব শান্তির জন্য হুমকি বললেন পাকিস্তানের প্রেসিডেন্ট। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে যেতে পারবেন না ভোটাররা। নির্বাচন কমিশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না। মোবাইল নিয়ে যেতে পারবেন শুধু প্রিসাইডিং অফিসার, ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ ব্যবহারকারী আনসার বা বিডিপির 2 সদস্য। এদিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ভোট কেন্দ্রে মোবাইল ফোন নেওয়া সংক্রান্ত ইসির প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল ইসি ঘেরাও করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আবারও জুলাইয়ের মতো অন্ধকার গলি পথে হাঁটছে। সোমবার নির্বাচনী প্রচারণায় দেওয়া বক্তব্যে জামায়াত আমির বলেন, সন্ধ্যার মধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল না হলে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় ভোট ছিনতাইয়ের পায়তারা করছে। যারা চোরাই পথে ক্ষমতায় যেতে চায় তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে তাহলে সেই পথ বন্ধ করে দেওয়া হবে। প্রশাসনের কিছু ব্যক্তি বিশেষ কিছু মানুষকে বিজয় করতে তৎপর। মানুষের রায় ছাড়া যদি কোনো কারচুপির চেষ্টা করা হয় তাহলে দেশে আবারও জুলাই নেমে আসতে পারে বলে সতর্ক করেন তিনি। এদিকে ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা না তুলে নিলে ইসি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সর্বশেষ অবস্থান প্রাক নির্বাচনী জরিপের ফলাফল প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি আইআইএলডি। জরিপে দেখা গেছে 105টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে 101টি আসনে। এছাড়া 75টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। সোমবার সকালে রাজধানীর পুরনো পল্টনের ফার্স হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপ অনুযায়ী অন্যান্য দলগুলোর 19টি আসনে জয় পেতে পারে এবং 75টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। জরিপে আরও উল্লেখ করা হয়, বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে মোট ভোটের ব্যবধান মাত্র 0.2%। এতে দেখা যায় বিএনপি নেতৃত্বাধীন জোটকে ভোট দিতে আগ্রহী 44.1% ভোটার এবং জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে ভোট দিতে চান 43.9% ভোটার। দেশের 300টি আসনে পরিচালিত এই জরিপে অংশ নেন 63,615 জন ভোটার। অংশগ্রহণকারীদের মধ্যে 57.59% পুরুষ এবং 42.41% নারী। জরিপে 92.9% ভোটার নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। জরিপ বিশ্লেষণে বলা হয়, যেসব আসনে ভোটের ব্যবধান 10%-এর বেশি সেগুলোকে নিশ্চিত বিজয় হিসেবে ধরা হয়েছে, আর 10%-এর কম ব্যবধান থাকলে সেসব আসনকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জরিপে আরও দেখা যায়
পুরুষ ভোটারদের মধ্যে বিএনপি জোটের প্রতি সমর্থন তুলনামূলকভাবে বেশি হলেও নারী ভোটারদের পছন্দে জামায়াত নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে। দেশ পুনর্গঠনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষ সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পুনর্গঠনের কাজ করবে বিএনপি। সোমবার দুপুর 12:30টার দিকে রাজধানীর বনানী এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা 17 আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। বক্তব্যে তিনি নারী, কৃষক, তরুণ ও ধর্মীয় নেতাদের অর্থনৈতিক স্বাবলম্বীকরণ এবং কর্মসংস্থানের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনের সময় জনগণের প্রত্যাশা বাড়ে এবং বিএনপির মতো একটি বড় দলের প্রতি সারা দেশের মানুষের প্রত্যাশা রয়েছে। এসব প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখেই বিএনপি পরিকল্পনা গ্রহণ করেছে, যা দলের নির্বাচনী ইশতেহারের অংশ। তিনি জানান, আগামী 12 তারিখ ধানের শীষকে বিজয় করতে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকার গঠন করতে পারলে প্রতিটি শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ঢাকা মহানগরীতে ভোট কেন্দ্রগুলোর মধ্যে 37টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বডি ক্যামেরা। সোমবার এ কথা বলেন তিনি। সাজ্জাদ আলী বলেন, ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা 1614টি। এই কেন্দ্রগুলোতে 4 জন করে পুলিশ সদস্য থাকবে। 517টি সাধারণ ভোট কেন্দ্রে 3 জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। 37টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, 37টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এই কেন্দ্রগুলোতে 7 জন করে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া থাকবে বডি ক্যামেরা। তিনি আরো বলেন, ডিএমপির 25,000 সদস্যের নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, ভারত এখন বিশ্ব শান্তির জন্য হুমকিতে পরিণত হয়েছে। রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ইসলামাবাদে এক বক্তব্যে তিনি সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান। প্রেসিডেন্ট জারদারি উল্লেখ করেন, বিশ্ব নেতা, বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে জানানো সহানুভূতি ও সমর্থন পাকিস্তানের জনগণ এবং সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহস ও শক্তির উৎস হয়েছে। এসব বার্তা প্রমাণ করে যে সন্ত্রাসবাদ ও এর পেছনের সহিংস মতাদর্শের বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক সংগ্রাম। তিনি পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান তুলে ধরে বলেন, একা কোনো দেশ সন্ত্রাসবাদ মোকাবেলা করতে পারে না। কিছু প্রতিবেশী দেশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে। পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত গোষ্ঠীগুলোকে সরাসরি অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। জারদারি বলেন, ইতিহাস বলে, যখন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে জাতীয় সীমানার বাইরে অবস্থান, সহায়তা বা দায়মুক্তির সুযোগ দেওয়া হয়, তখন এর পরিণতি সারা বিশ্বের নিরীহ বেসামরিক নাগরিকদের বহন করতে হয়। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।